ইসলামের 5টি স্তম্ভের মধ্যে সিয়াম হলো একটি স্তম্ভ, যেটাকে আমরা বলি বাংলায় কি বলি, রোজা। নাম কি পরিবর্তন হয়? পরিবর্তন হয় না। তো আল্লাহ তাআলা নাম দিয়েছেন সিয়াম। কি দিয়েছেন? সিয়াম। আমরা যেটাকে বলি নামাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বলেছে সলাত। কি বলেছে? সলাত। আকিমুস সলাত, তোমরা সলাত কায়েম করো। আমরা কি বলি? নামাজ কায়েম করো। তাই বলি কিনা? তো আল্লাহর দেওয়া ভাষাকেই বলার মধ্যে কি আছে? সওয়াব আছে। কি আছে? সওয়াব আছে। কারণ সলাত হলো আরবি ভাষা, সিয়াম হলো আরবি ভাষা, কোরআনের ভাষা, আল্লাহর ভাষা। তো কোরআন একটা হরফ পড়লে কয়টা নেকি হয়? 10টা নেকি হয়। তাহলে সিয়াম যখন বলি, তো সিয়ামের মধ্যে 3টে অক্ষর আছে। কয়টা অক্ষর? 3টে অক্ষর, 30 নেকি হয়ে গেল। যদি বলি সলাত, 3টে অক্ষর আছে, তাহলে 30 নেকি হয়ে গেল। এই জন্য আমরা কি করব? আল্লাহর দেওয়া নামগুলোই বলার চেষ্টা করব এবং এই নাম দিয়েই বোঝার চেষ্টা করব। তাহলে 1 নম্বর রমজানের আমল হলো চাঁদ দেখা, চাঁদ দেখে রোজা শুরু করা, আবার চাঁদ দেখে রোজা শেষ করা, ঈদ করা। 2 নম্বর কাজ হলো রোজা রাখা। ইসলামের স্তম্ভ 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হলো রোজা রাখা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের জন্য এই রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে এই রোজা আমাদের জন্য নফল না ফরজ? রমজান মাসের এই সিয়াম আমাদের জন্য ফরজ না ফরজ? এখন এই ফরজ পালন দরকার আছে না নাই? অনেকেই ইচ্ছাকৃতভাবে এই ফরজ পালন করে না, এই বিষয়ে আমি পরে বলবো। 3 নম্বর কাজ হলো চাঁদ দেখলেন, রোজা রাখলেন। এবার রোজা রাখার পরে আমাদের কি কাজ? তারাবি আদায় করার দরকার আছে না নাই? আছে না? অনেকেই তারাবি আদায় করে না। অনেকে কি করে না? তারাবি আদায় করে না। যারা আদায় করে না ওরা ভুলের মধ্যে আছে। কিসের মধ্যে আছে? ভুলের মধ্যে আছে। তারাবি আদায় করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায়, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন। 2 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রাত জেগে কিয়াম করবে, তারাবি আদায় করবে। অন্য হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম যত সময় কিয়ামুল লাইল করে, সালাতুত তারাবি আদায় করে, ইমামের শুরু থেকে শেষ পর্যন্ত যারা কি করবে, এই কিয়ামুল লাইল বলেন, তারাবি বলেন, ইমামের সাথে পূর্ণ করবে। যারা কি করবে? ইমামের সাথে পূর্ণ তারাবি আদায় করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন সারা রাত জেগে কিয়ামুল লাইল আদায় করলো। সুবহানাল্লাহ। তাহলে ইমামের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত তারাবি আদায় করার দরকার আছে না নাই? আছে। এটা পাওয়া গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশা, 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো কি লাগবে? সওয়াবের আশা করতে হবে। ঈমানের সাথে সওয়াবের আশায় যে ব্যক্তি সালাতুত তারাবি আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। তাহলে সিয়াম পালন করলেও লাভ আছে, আবার তারাবি আদায় করলেও কি আছে? লাভ আছে। 3 নম্বর, 4 নম্বর হলো সাহারি খাওয়া। কি খাওয়া? সাহারি খাওয়া। অনেকেই কয় সাহারি খাওয়ার সময় নাই। সাহারি খাওয়ার কি নাই? সময় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাহারি খাও, কেননা সাহারিতে বরকত রয়েছে। সাহারিতে কি আছে? বরকত রয়েছে।